হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আমি মাহিরার জন্য কিছু ড্রেস বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলবেন আমাকে যে ড্রেসগুলো আসলে কেমন হয়েছে। তো আমি একটা সেলাই মেশিন কিনেছিলাম মাহিরা হওয়ার পরে। দেন হচ্ছে আমি তখন আর বানাইনি, ইদানিং আমি বানানো শুরু করেছি। তো যাই হোক, আমার আম্মু কিন্তু একজন টেইলার্স, আর সে খুবই ভালো টেইলার্স। ভালো বলতে অনেক অর্ডারই করতেন তিনি, অনেককে কাজও শিখিয়েছেন। তো যাই হোক, আমার বোনকেও কিন্তু আম্মু কাজ শিখিয়েছেন। আমার বোনও কিন্তু অর্ডারই করতো এক সময়, আর এখন অর্ডারই করে না, বাট নিজের গুলো নিজে বানায়, পরিবারের গুলো বানায়। কিন্তু আমি কখনো এই সেলাই কাজগুলো শিখিনি। আমাকে আম্মু মানে ছোটবেলা থেকে দেখতাম যে আম্মু সেলাইতো, বাট আমার না এই মেশিং এর প্রতি কিংবা সেলানোর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তো 9-10 থেকেই আম্মু আমাকে অনেক বলতো যে একটু শিখে রাখতে, কারণ বর্তমানে যে মজুরি তার দিয়ে যদি মানে মানে নিজে বানানো যায়, তাহলে ওই মজুরি দিয়ে দেখা যায় আর কিছু টাকা অ্যাড করলে আরেকটা ড্রেসই মানে কিনা যায় কিংবা কাপড় কেনা যায়। তো আম্মু অনেক বলতো, বাট আমি এগুলো কখনোই মাথায় নিতাম না। আমার কাছে এগুলো কেন জানি প্যারা মনে হতো। আমার কাছে স্টুডেন্ট পড়াতে খুব ভালো লাগতো। আমি কিন্তু একটানা 9 থেকে 10 বছর স্টুডেন্ট পড়িয়েছি, আর আমার কাছে খুবই ভালো লাগতো স্টুডেন্ট পড়ানোটা। আমার কাছে এই সেলাই করাটা খুবই প্যারা মনে হতো। তো যাই হোক, আমি সেই স্টুডেন্ট নিয়েই সবসময় থাকতাম, সময় পেলেও কখনো এই সেলাইয়ের কাছে আসতাম না। কিন্তু তারপর যেহেতু আমার আম্মু টেইলার্স, আমি ছোটবেলা থেকে মেশিন দেখেছি, তো সেজন্য মেশিন সম্পর্কে কিন্তু অনেক আইডিয়া আমার আছে। যেমন কিভাবে সুই গাঁথতে হয় মেশিনে, ববিনে কিভাবে সুই মানে গাঁথতে হয়, তারপরে শুধু মানে সোজা সিলি কিভাবে দিতে হয়, এই ইত্যাদি ইত্যাদি আমি অনেক টুকিটাকি জিনিস জানতাম। যেহেতু ছোটবেলা থেকে দেখতাম, ইন্টারেস্ট ছিল না, তারপরে ওই টুকটাকের জন্য বসতাম। বাট এই মাপঝাপ জিনিসটা আমার মাথায় কখনোই ঢুকাতাম না, বা আমি কখনো চেষ্টাও করতাম না। কিন্তু মাহিরা হওয়ার পর আমার এই মানে ইচ্ছাটা জাগে যে আমি যদি একটা সেলাই মেশিন কিনি, মাহিরাকে আমি বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন ধরনের ড্রেস বানিয়ে দিতে পারবো। এই ইন্টারেস্টটা জাগার পরে আমার আম্মুকে বলায়, আমার আম্মু মেশিন কিনে দেয় আর কাজ শিখিয়ে দেয়। কাজ শিখিয়ে দেয় বলতে জাস্ট হাতে খড়িটা দিয়ে দেয়, তারপরে আমি মোবাইল দেখে দেখে বিভিন্ন ডিজাইন শিখি। আর তারপরে হচ্ছে নিজে থেকে এখন অনেক ডিজাইন আমি পারি। তবে মোবাইল থেকে দেখলেও কিন্তু মোবাইল থেকে ডিজাইনটা দেখা যায়, সেম ডিজাইনের বানানো যায়, কিন্তু মাপ কিন্তু মোবাইলেরটা হয় না, কারণ সব বেবিদের হেলথ তো আর একরকম থাকে না। তো মোবাইলে যে বয়সটা বলে, যেমন 1 বছর বেবির জন্য ড্রেস, 2 বছরের বেবির জন্য ড্রেস, সেগুলো কিন্তু আসলে মানে হয় না, কারণ সবার তো আর ওয়েট স্বাস্থ্য একরকম থাকে না। তো যাই হোক, মাহিরার পুরোনো ড্রেস কিংবা ইউজ করা মানে বর্তমানে ইউজ করতেছে এরকম ড্রেস থেকে আমি মাপ নিয়ে নিয়ে এই ড্রেসটা বানিয়েছি। এই ড্রেসটা দেখে হয়তো যা চিনবেন, যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন, মানে শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন, তারা কিন্তু আমার এই যে পিছনে যে ড্রেসটা গেল মেরুন কালারের, ওই ড্রেসটা দেখে চিনবেন, কারণ ওই ড্রেসটা কিন্তু আমার ছিল। আমি ওই ড্রেসটা পরে কিন্তু ভিডিও করতাম অনেক আগে। তো সেই ড্রেসটাই আমি মাহিরাকে কেটে কেটে এই ছোট একটা ড্রেস বানিয়ে দিয়েছি। আর এই যে এই ড্রেসটা মানে বর্তমানে যে ড্রেসটা মাহিরা পরে আছে, এই ড্রেসটাও কিন্তু আমার ছিল। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো এই কাপড়টা আমি কিনি। এই কাপড়ের প্রিন্টটা আমার কাছে অনেক ভালো লাগে, তো সেই জন্য আমি এটার গজ কাপড় কিনি আমার জন্য একটা কাফতান বানানোর জন্য। তো যেহেতু প্রেগনেন্ট অবস্থায় কাপড় বেশি লাগতো, তো সেজন্য ভেবেছিলাম কাফতান বানাবো, কিন্তু তখন তো আমার সেলাই মেশিন ছিল না। আর আমার আম্মু ওর মেশিন তো হচ্ছে দেশে, তো সেজন্য আমাকে টেইলার্স এর কাছে বানাতে দিতে হয়। আমি কখনোই টেইলার্স এর কাছে কাপড় চোপড় বানাতাম না, কারণ আমি রেডিমেড ড্রেস বেশি পরতাম। আমি মাহিরা হওয়ার পর থেকেই এই যে বানানো ড্রেস পরা শুরু করেছি। এর আগে আমি থ্রি পিস পরলেও রেডিমেড থ্রি পিসই পরতাম। তো আমি এক টেইলার্স এর কাছে এটা বানাতে দেই, বাট সে এতটা বাজেভাবে বানিয়েছিল
মানে এটা কাফতান নাকি আসলে বোঝার কোনো উপায় নেই, কারণ কাফতান দেখলেই তো বোঝা যাবে। বাট এটা জাস্ট একটু গোল জামার মতো বানিয়ে রেখেছিল। তো আমার খুবই খারাপ লেগেছিল, যেহেতু কাপড়টা আমার পছন্দের ছিল, বাট বানানোটা একদমই বাজে ছিল। তো সেজন্য আমি আর এটা ড্রেসটা পরিনি। জাস্ট হাতে গোনা 4 থেকে 5 দিন আমি এই ড্রেসটা পরেছিলাম, দেন আমি এটা তুলে রাখি। তো মাহিরাকে যেহেতু এখন আমি টুকটাক ড্রেস বানিয়ে দিচ্ছি, আরো অনেকগুলো ড্রেস বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম আমি যেহেতু নতুন বানাচ্ছি, অনেক ড্রেস নষ্ট হবে, অনেক ড্রেস খারাপ হবে, আবার কিছুটা ভালো হবে, সেজন্য যদি পুরোনো কাপড় চোপড় দিয়ে বানানো যায় তাহলে আমার হাতটা পাকা হয়ে যাবে। তো যাই হোক, পুরোনো বলতে দেখেন ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে মাহিরার গায়ে। এটা কিন্তু পুরোনো না, জাস্ট আমি কিছুদিন পরেছিলাম। তো এটা দিয়েই মাহিরাকে এই যে ছোট একটা ড্রেস বানিয়ে দিলাম। তো যাই হোক, মাহিরার জন্য আমি অনেকগুলো ড্রেস বানিয়েছি, কিন্তু এখন না বর্তমানে ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে। আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুদিন আগের ছিল। আর এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বাহিরে খুবই স্যাঁতসেঁতে আবহাওয়া। যার কারণে আমি মাহিরাকে এখন আর বাসা থেকে বের করি না, কারণ রাস্তায় যদি রাস্তাটা যদি একদম ক্লিয়ার না থাকে, ফ্রেশ না থাকে, তাহলে কিন্তু ওরা দৌড়াদৌড়ি করে মজা পাবে না, কারণ জায়গায় জায়গায় পানি থাকে। আর এখন যেহেতু অনেক বাচ্চাই বের হয় না ওয়েদার ঠান্ডা হওয়ার কারণে, তো সেজন্য আমি মাহিরাকেও বের করি না। তো সেজন্য সেই ড্রেসগুলো দেখাতে পারছি না। আর দুইটা ড্রেস অনেক সুন্দর বানিয়েছি, মানে আমার কাছে অনেক সুন্দর, যেহেতু আমি নতুন বানানো শিখছি, তো আমার কাছে দুটো ড্রেস অনেক সুন্দর লেগেছে। বাট সেগুলো পরানো হয়নি মাহিরাকে এখনো, যখন পরাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, মাহিরার মাপঝাপ গুলো আমার একটু সমস্যা হচ্ছে, যেহেতু ওই যে বললাম আমি মানে মোবাইল থেকে ডিজাইনটা দেখি ঠিকই, কিন্তু ওই যে মাপটা তো আর দেখা যায় না। তো আমি মাপগুলো মানে নেই ওর ইউজ করা জামা থেকে, কিংবা যেগুলো এখনো পড়ছে সেগুলো থেকে। তারপর আমার একটু সমস্যা হচ্ছে। তো আমার আম্মু এখন চলে এসেছে আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে। তো ভাবছি যে এখন একদম ক্লিয়ার ভাবে সবকিছু শিখে রাখবো। তবে আমি আমার জন্য এখনো পর্যন্ত কোনো ড্রেস বানাইনি, কারণ আমার মাহিরার জন্য ড্রেস বানানোর জন্যই আমি মেশিনটা কিনেছি। অবশ্যই আমার জন্য বানাবো, তো আমার আমার এখন প্রয়োজন হচ্ছে না, সেজন্য বানাচ্ছি না। মাহিরার গুলো বানাতে বানাতে আমার হাতটা আর একটু পাকা হোক, দেন হচ্ছে আমি আমার ড্রেসগুলো বানাবো। তো এই যে দেখেন, মাহিরাকে এই ড্রেসটাও আমি বানিয়ে দিয়েছি। এই যে ড্রেসটা মানে ফ্রকের পার্ট, এটাও কিন্তু আমার একটা কামিজ ছিল, সেটা আমি কেটে ওকে বানিয়ে দিয়েছি। আর মাথায় যে ঝালর দিয়েছি, এটা আমার একটা ইউজড করা হিজাব ছিল, যেটা এখন আর আমি ইউজ করি না। তো সেটাই কেটে আমি জাস্ট ঝালরটা দিয়ে দিয়েছি। তো এই ড্রেসটাতে প্রবলেম হয়েছে, এটার বগলের সাইডটা অনেক লং হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেটা ঢাকার জন্যই আমি এই ঝালরটা দিয়েছি। তারপরে ওর হাতটা যখন নাড়াচাড়া করে তখন কিন্তু ওই জায়গাটা দেখা যায়। তো কিন্তু যখন হাতটা একদম সোজা করে রাখে তখন কিন্তু ড্রেসটা ভালোই লাগে দেখতে, তাই না? তো আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রথম প্রথম বানাচ্ছি, সেজন্য অনেক ভুল হচ্ছে। তবে ভুল হচ্ছে যেটা, সেটা আমি পরের বার আবার কারেকশন করার চেষ্টা করছি। আর এমনিতে আমি অনেক প্যান্ট পায়জামা অনেক বানিয়ে দিয়েছি মাহিরাকে, সেগুলি মাহিরা পরে। তো প্যান্ট পায়জামা এগুলো তো একদম ইজি, বাট ড্রেসগুলো আমার এখনো একটু প্রবলেম হয়, যেমন গলা বগল এই জিনিসগুলো আমার এখনো একটু প্রবলেম হয়। যদিও আমি ওর মাপটা একটু নোট করে রেখে দিয়েছি, তারপর আমি আরো সুন্দর করে বানানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করলাম না, ড্রেসগুলোই শেয়ার করলাম। আর যেগুলো বানানো হয়েছে সেগুলো ইনশাল্লাহ পরে শেয়ার করব। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়েন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।